পাচ্ছ আমি বসে পড়েছি, আমি খাবো। অ্যাকচুয়ালি না, আমি খাবো না, এগুলো সব বরের জন্য সাজিয়ে দিয়েছি। চলো আগে দেখিয়ে দিই আইটেমগুলো কি কি আছে। ফার্স্টে আছে হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি দুপুরে লাঞ্চে একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকে ছেলে চলে এসেছে আমার কাছে, খাওয়ার টাইম হয়ে গিয়েছে। চলো, ওর খুব খিদে পেয়ে আর দেখিয়ে দিই কি কি রান্না করেছি শুক্রবারে। ফার্স্টে আছে এখানে কি বাবা বলো, সাদা ভাত আছে, ও বলবে সব। আর এখানে আছে শসা, লেবু, ফিশ ফ্রাই। আর এখানে আছে শাক ভাজা, এটা আছে চাল কুমড়োর তরকারি, ওর জন্য তুলে রেখেছি অল্প করে। আর এখানে আছে পাট শাকের ঝোল, এটা আমি খাবো শুধু, কারণ অল্পই আছে। আর এখানে আছে কি বাবা, ভেন্ডি সিদ্ধ। আর এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে। দেখতে পেলে আগে তুলে রেখেছি, কারণ মাথা দিয়ে ছেলে কাঁটা দিয়েও খেতে পারবে না, কোথায় কাঁটাটা ঢুকে যাবে, সেই জন্য ওটা তুলে রেখেছি, তারপরে মাথা দিয়ে করেছি। আর এখানে রয়েছে মাছের ঝোল, এই দেখো রুই মাছের ঝোল, আলু দিয়ে করেছি, সিম্পল ঝোল করেছি, রুই মাছের ঝোল, ঝোল। আর এখানেও সেম তাই, রুই মাছের ঝোল। আর আছে বাবা আমের চাটনি। চলো এবার দুজনে খাওয়াটা দিয়ে দিই। কেজি রান্না করলে একটু কম করে জানিও, আমরা সিম্পলি রান্না করেছি, যা গরম পড়েছে, বৃষ্টি হবো করতে, বৃষ্টির তো কোনো মানে পাত্তাই নেই, মনে হয় ছুটিতে গেছে বৃষ্টি এখন সামার ভ্যাকেশন আছে, গরমের ছুটিতে আছে বৃষ্টি এখন, তোদের ছুটি পড়ার আগে আমার ছুটি হবে, বৃষ্টি পথ ভুলে গিয়েছে। ভাতটা বেড়ে দিলাম, চট করে সব কিছু সাজিয়ে দিই। মাছটা বাবা খাবে, হ্যাঁ বাবার জন্য দিয়েছি। শসা দিয়ে দিলাম, শাক ফার্স্টে খেতে হয়, শাক। মাছটা বাবা খাবে। আর এই দেখো চাল কুমড়োর তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। আর দেখো ভেন্ডি সিদ্ধ, ছেলে ভেন্ডি সিদ্ধ খাবে না, ও খেতে চায় না, লাল সিদ্ধ ও খেতে চায় না, মানে ভাজা খাবে কিন্তু এদিকে সিদ্ধ খাবে না। আর এখানে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি বাটিতে। ও পম্পা বলে মাঝে মাঝে দিদি ভিডিওতে আমার নামটা নিয়েও, হ্যাঁ এটা পম্পা তোমার নামটা নিয়ে নিয়েছি, তুমি প্রায় বলো আমার দিদি আমার ভিডিওতে আমার নামটা নিয়েও, তোমার নামটা নিয়েছি, এগুলো মনে থাকে না, এটা হচ্ছে ব্যাপার। তুমি বললা বলে সেদিনকে ভাই মনে পড়লো আমার, যে আমি তোমার ভিডিওতে রোজ দিই, তোমার খুব সাপোর্ট করে, তুমি দিদি আমার ভিডিওতে নামটা নিও, তুমি বলেছো, আমারই মনে থাকে না আর কি, ভুলে যায়। আর এই বাচ্চা হওয়ার পরে না মনে হচ্ছে আমার মেমোরিটা মনে হচ্ছে আরও যেন খারাপ হয়ে গিয়েছে, মনে হচ্ছে আরও বেশি সব কিছু বেশি বেশি করে ভুলে যাচ্ছে। তোমাদের কারো কিরকম হয়েছে আফটার ডেলিভারি, মানে বাচ্চা হওয়ার পরে মেমোরির কোনো লস টস হয়েছে কিছু? তবে শুনেছি আমি যে মেমোরির একটা ইয়ে হয়। আর আছে চাটনিটা শেষই হয়ে যেত, সবাই ঠিকঠাক শেষই হয়ে যেত, কালকে সবাই ঠিকঠাক খাই যাই বাচ্চা চাটনি, চাটনিটা দিয়ে দিলাম। বাবু এই দেখো ওদের খাবার বেড়ে দিয়েছি, চলো ছেলেকে তো খাওয়াতে হবে, আর বরের খাবারটাও বেড়ে দিয়েছি। এই রান্নার ভিডিওগুলো বা রান্নার কোনো কিছু রান্নার আইটেম জানার ইচ্ছা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জানি খুবই সিম্পল, অনেকে বলবে এই রান্নার আবার জানার কি আছে, তাও জানো, তাও অনেকেই জানতে চাই, যাই হোক তাও একবার বলে দিলাম, ঠিক আছে? যাদের ইন্টারেস্ট নেই তারা না জানলেও চলতে পারে। যাই হোক এসব ঘরের রান্না তো আমরা খাই, এগুলো তো রেস্টুরেন্টের খাওয়াটা ঠিক না। আর বেশি আর সত্যি বলতে আমি না হচ্ছে ওই যে কালার বলে থাকে না ওই সেই কী যেটা বলে ওটা, আরে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যেটাকে হয় বলে না কালার এরকম হয় কেন, ওটা আমরা তো সেটা ইউজ করি না, শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, মানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে ইউজ করি না বলেই হয়তো এরকম লাগে। যাই হোক এগুলো ইউজ করলে হয়তো দেখতে আরও সুন্দর লাগবে, কিন্তু কী করবো, আমার দেখতে সুন্দর নিয়ে তো কাজ নেই, কারণ খাওয়াটাই হচ্ছে মেন ব্যাপার, আর শরীরটা ঠিক রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। আমার লোককে দেখিয়ে সুন্দরতা দেখালাম, কিন্তু খাওয়ার পরে আমার পেটে শরীরটা সেটা করে তো লাভ নেই। যাই হোক অনেক কথা বললাম, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, এখন চলো, ঠিক আছে।